উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা তীরের আঘাতে বের হয়ে গালের মধ্যে ঝুলতে লাগলো। দৌড়ে তিনি চুপটার মধ্যে এইভাবে দইরা নবীর কাছে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। নবীও কিন্তু যুদ্ধের ময়দানে আছেন। আল্লাহ নবীর সঙ্গে 14 জন সাহাবী একসাথে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধ করতে করতে আমার চক্ষুটা বের হয়ে গেছে। যুদ্ধ করতে করতে আমার চক্ষুটা কাফেরের তীরের আঘাতে বের হয়ে গেছে। নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, নবীর সাহাবী চক্ষু ভালো করার জন্য সরাসরি নবীজিকে বললেন, আজকের দিনে যদি হইতো বলতো শিরিক। কথা কেন বলতো কিনা শিরিক। নবী আবার চক্ষু ভালো করবো, আর কানার দল কিতাব পড়ো, কিতাব পড়লে তোমাদের অন্তর চক্ষু খুলে যাবে, ঠিক কিনা বলে। নবীজির সাহাবী দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার চক্ষুটা ভালো করে দেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী বললেন, কাতাদা রে, তোমার চক্ষু শহীদ হয়েছে, তো এখন বলো, এই চক্ষু শহীদ হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। এখন বলো, তুমি জান্নাত চাও নাকি চক্ষু চাও? সুবহানাল্লাহ কোন এই সঠিক, ঠিক কিনা বলেন। সারা দুনিয়ার মানুষ অন্যটা বলুক, আমার নবী কি বলছে এটা তো এটাই সঠিক। সুবহানাল্লাহ কোন। তা আমরা তো সেই নবীর সাহাবায়ে কেরাম যারা রয়েছেন, ওনাদের যে বিশ্বাস, সেই বিশ্বাসটুকুন থেকে সামান্য একটু বিশ্বাস নিয়ে বেঁচে আছে, ঠিক কিনা বলেন। কারণ ওনাদের পর্যায়ের বিশ্বাস আমাদের দিলে নাই, আছে। এরপর প্রিয় হাজিরিন, আমি চেষ্টা করছি আপনাদের সামনে, আমরা যে চুমা খাই, নবীজির নাম শুনলে চোখে চুমা খাই, এটা কোরআন হাদিসের মধ্যে আছে কিনা এটাও জানার দরকার আছে না নাই। সিরাতে হানবিয়ার প্রথম খণ্ডে 83 পৃষ্ঠার মধ্যে রয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন গুনাহগার, ওনার এক উম্মত নবীজির নাম শুনলে চুমা খাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নাম পড়লে, দেখলে, শুনলে তিনি চোখে চুমা খাইতেন। সুবহানাল্লাহ কোন না। এই যে মুসা আলাইহিস সালামের উম্মত, উনি কি আল্লাহর নবীকে চিনতেন? নবীজিকে চিনতেন না। কিন্তু বন্ধুরা আমার, এই চোখে চুমা খাওয়ার পেছনে কারণ আছে, এটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বনি ইসরাইলের এক ব্যক্তি অত্যন্ত গুনাহগার ছিল। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালাম, তিনি বনি ইসরাইলের নবী। ওই ওনার উম্মত, ওনার উম্মতের মধ্যে একজন, সে কি করত? বড় অত্যন্ত নাফরমান ছিল, গুনাহগার ছিল। সে 100 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন। একদিন দুই দিন নয়, 100 বছর। কয়শো বছর? 100। আমরা মনে মনে কইবেন, হুজুর কি কোন 50 বছর দেওয়ান মানুষ বাঁচে না? এটা তো এখনকার কথা, আর এটা ওখানকার ওই সময়ের কথা, ঠিক কিনা বলেন। ওই সময়ের মানুষের হায়াত খুব বেশি ছিল। সুবহানাল্লাহ কোন না। হায়াত অল্পের মধ্যে নবীর উম্মত মানে আমাদের। এজন্যই তো যে সবে কদরের শানে নজুল পড়লে এটা পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন না। নবীর উম্মতের হায়াত কম হবে জন্য নবী চিন্তিত হয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সূরা কদর নাযিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ, আমি সেদিকে যাচ্ছি না, সেজন্য এটা বলতেছি না। 100 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য ছিলেন। যখন তার মৃত্যু হলো, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাকে মানুষ, মুসা আলাইহিস সালামের অন্যান্য উম্মতেরা তাকে ধইরা নিয়ে ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দিছে। তার কাফন দাফন হয় নাই, তাকে কবরস্থ করা হয় নাই। মুসা আলাইহিস সালামের উম্মতেরা এই আচরণ করলো। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তার কারণ হলো, একটা সমাজের মধ্যে যদি কেউ অন্যায় কাজ করে, কম আর বেশ মানুষ কিন্তু এটা জানে, ঠিক কিনা বলেন। কম আর বেশ মানুষ কি এটা জানে। মনে করেন একটা লোক 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার দিন জুমার নামাজও যায় না, তাহলে সে তো টার্গেটে ফেলে দেবে।
অন্যান্য মানুষ কিরে অমুককে দেখি না কেন, অমুক বাড়ির আব্দুর রহমান বা অমুক সে মসজিদে জুমার দিনও আসে না, তাহলে মানুষ কিন্তু এমনি এমনি করে জানতে পারে ঘটনা কি। জানতে জানতে দেখে যে তার পাক সাফ সে বুঝে না, হালাল হারাম সে বুঝে না, নামাজ তো পড়েই না, পরিবারের সঙ্গে তার ভালো সম্পর্ক নাই, একের পর এক অন্যায় অবিচার, ঠিক আছে, ইনসাফ বলতে তার ভিতরে নাই, মদ গাঁজা ইয়াবা এগুলো কথা বুঝেন নাই। এই ধরনের লোক যদি সমাজে থাকে, মানুষ কি এগুলো জানে নাকি জানে না? কথা কোনটা জানে নাকি জানে না? তো ওই লোকটা এতই মানুষের চোখে খারাপ ছিল, তাকে কাফন দাফন না করে এই কই যায়, বসো 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 আমার দিকে তাকান। তাইলে কি বলতেছিলাম, মানুষ এত পরিমাণে জেনেছে যে লোকটা খারাপ মানুষ, যার কারণে তাকে কবরস্থ না করে তাকে কি করেছেন, ডাস্টবিনে ফেলাই দিয়েছে। এটা আমার বানানো কথা না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আবর্জনার মধ্যে তারা ফেলে দিল, নিক্ষেপ করল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানায়া দিলেন, মুসা নবীকে জানায়া দিলেন যে হে আমার মুসা, ও আমার বন্ধু, এই যে অমুক জায়গায় ডাস্টবিনের মধ্যে একটা বান্দা আছে, আমার এক বান্দা আছে, তাকে তুমি আইনা তার সুন্দর করে কি করো, ইজ্জতের সাথে তার দাফন কার্য সম্পন্ন করো। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বললেন, মুসা রে, আমার ওই বান্দারে তুমি সুন্দর করে ইজ্জতের সাথে আইনা তার দাফন কার্য সম্পন্ন করো। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া রব্বি ইন্না বানি ইসরাঈল, আল্লাহু আকবার বলেন, বানি ইসরাঈল শাহাদা, আল্লাহু আকবার বলেন। তিনি বলতে লাগলেন, ইয়া রব, বনি ইসরাইলের সবাই সাক্ষ্য দিচ্ছে, আমি এটা পড়তেছি না, শুনেন। বনি ইসরাইলের সবাই সাক্ষ্য দিয়েছে লোকটা বদকার ছিল, আপনার সঙ্গে নাফরমানি করেছে বছরের পরে বছর, আপনার অবাধ্য ছিল, যার কারণে মানুষটা গুনাহগার হওয়ার কারণে এতই গুনাহ করেছে, এতই অপরাধ করেছে, যার কারণে মানুষ সবাই মিলে তার ডাস্টবিনের মধ্যে, আবর্জনার মধ্যে ফালাইয়া দিছে। আর আপনি কিনা আমাকে বলছেন ওই ব্যক্তিকে ইজ্জতের সাথে আইনা তার দাফন কার্য সম্পূর্ণ করার জন্য। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তার কারণ। আল্লাহ বলে দিলেন, যখন ওই ব্যক্তিটা মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল, নাম কি? জোরে কোন? তাওরাত কিতাব। অনেক এখনকার বর্তমানের ফুলাবানি নামও জানে না, ঠিক কিনা বলেন? এত উদাসীন, এত উদাসীন, আফসোস। এই কথাগুলি আমার ভাইজান বুঝাইতে চাইছে। কেন কেন বুঝবেন না? কেন? সবই তো বুঝেন, এটা কেন বুঝবেন না? আপনার হায়াত কয়দিন আছে আপনি তো জানেন না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই তাওরাত কিতাবের মধ্যে ওই ব্যক্তিটা যখন তার নজর আসতো, নাযারা ইলা ইসমি মুহাম্মদ ক্বাব্বালাহু ওয়া দাআহু আলা আইনাইহি ফাশাকারতু লাহু যালিকা ওয়া গফারতু লাহু ওয়া যাওয়াজতুহু 70 হুরা। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বন্ধু মুসা, শুনো, যখন এই ব্যক্তির সামনে তার নজরে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক আসতো, সে কি করত? ফাকাব্বালাহু ওয়া মাদাহু আলা আইনাইহি ফাশাকারতু লাহু। আমার আল্লাহ জানাই দিয়েছেন, বন্ধু গো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা যখন সে চোখে পড়তো, তার সামনে পড়তো, সে যখন পড়ার মধ্যে পাইতো, সে কি করতো? এইভাবে সে চোখের মধ্যে চুমা খাইতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। চোখের মধ্যে মাসা করতো, চোখের মধ্যে তিনি মালিশ করতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ চুমা খাইতো। মূল কথা হলো কি খাইতো? চুমা খাইতো। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে নবীর, আমার নবীর মোহাব্বতে সে যে চোখে চুমা খাইতো, আমার নবীজির নামটা আসলে সে আমলটা করত, এর বিনিময়ে আমি আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করি নাই রে, তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়া, তার জান্নাতি বান্দা হিসেবে কবুল করেছি, এবং 70টা হুর তারে আমি দিয়া দিছি। আর জোরে কোন সুবহানাল্লাহ।
নবীজির নাম মুবারক শুনে চোখে চুমা খাওয়ার কারণে এই ব্যক্তির কি হয়েছে? 100 বছরের জিন্দেগির অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নবীর উম্মত হিসাবে আমরা, নবীর উম্মত হিসাবে আমরা যদি সেই আমলটা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যেমন ভাবে ক্ষমা করেছেন, আরো আগে আগে আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? এক কথা বলেন, পারেন কি পারেন না? আমরা আন্দাজি কথা বলি না, মন গড়া কথা বললে না বলতেন। আমি তো বললাম সিরাতে হালবিয়ার প্রথম খণ্ডে 83 পৃষ্ঠার মধ্যে রয়েছে, খুলেন দেখেন। সুবহানাল্লাহ কোন হুইজা না বলে আর ভরে কইেন, বলে আন্দাজি কইছেন। আর আপনারা যেটা কইতেছেন নাই, এটা আপনার মন গড়া কথা কথা কয়। চোখে চুমা খাও কেন? এই চোখে চুমা খাওয়া বিদাত। ও আপনি যেটা, আপনার যেটা ভালো না লাগবে আপনি বিদাত বলবেন, এটা মানতে হবে। আমরা একটা কিতাবে আছে, কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ আমার বন্ধুরা আমার, এই জন্য চোখে চুমা খাওয়া এটা মহাব্বতের কাজ। নবীজির নাম শুনলে কেনই বা চোখে চুমা খাইবেন না রে বন্ধু? আমি কেমন করে আপনাদেরকে বুঝাই? নবীজির নাম শুনলে চোখে তো চুমা খায়। আজানের পূর্বে নবীজির নাম, আজানের পূর্বে নবীজিকে সালাতু সালামি তো জানাই। ওয়াজে মাহফিলে কোনো একটা মজলিসে আমরা যারা নবীর সামান্যতম একটু ভালোবাসতে পেরেছি, এই সামান্য ভালোবাসা, এই সামান্য ভালোবাসার মধ্য থেকে নবীজিকে দাঁড়ায় একটু সালামি তো জানাই। কথা কোন ঠিক কিনা? নবীজির নাম শুনলে মুহাব্বতের সাথে, তাজিমের সাথে নবীজির আলোচনা, নবীজির প্রশংসা করা পছন্দ করি। এতটুকুই তো করি, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল অগাধ। সুবহানাল্লাহ কোন? সাহাবায়ে কেরাম কি করেছে জানেন? আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে ওনার একটা চক্ষু কাফেরদের তীরের আঘাতে চক্ষুটা বের হয়ে গালের মধ্যে ঝুলতে লাগলো। আল্লাহু আকবার বলেন। উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা তীরের আঘাতে বের হয়ে গালের মধ্যে ঝুলতে লাগলো। দৌড়ে তিনি চুপটার মধ্যে এইভাবে দইরা নবীর কাছে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। নবীও কিন্তু যুদ্ধের ময়দানে আছেন। আল্লাহর নবীর সঙ্গে 14 জন সাহাবী একসাথে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুদ্ধ করতে করতে আমার চক্ষুটা বের হয়ে গেছে। যুদ্ধ করতে করতে আমার চক্ষুটা কাফেরের তীরের আঘাতে বের হয়ে গেছে। নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, নবীর সাহাবী চক্ষু ভালো করার জন্য সরাসরি নবীজিকে বললেন, আজকের দিনে যদি হইতো বলতো শিরিক। কথা কয় না? বলতো কিনা শিরিক? নবী আবার চক্ষু ভালো করবো। আর কানার দল, কিতাব পড়ো, কিতাব পড়লে তোমাদের অন্তর চক্ষু খুলে যাবে, ঠিক কিনা বলে? নবীজির সাহাবী দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার চক্ষুটা ভালো করে দেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী বললেন, কাতাদা রে, তোমার চক্ষু শহীদ হয়েছে, তো এখন বলো, এই চক্ষু শহীদ হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। এখন বলো, তুমি জান্নাত চাও নাকি চক্ষু চাও? সুবহানাল্লাহ কোন? কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আমি চক্ষু চাই, জান্নাত চাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। কত বুদ্ধি করে উত্তর দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি চক্ষু চাই, জান্নাত চাই। চক্ষু ভালো করে দিবেন আপনি। আর চক্ষু ভালো হওয়ার পরে আমি যখন আপনার খেদমতে থাকবো গো নবী, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়া দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রিয় হাজিরিন, আল্লাহর নবী, দুজানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, নবীজির থুতু মুবারক, সামান্য একটু থুতু মুবারক নিয়া চক্ষুটা আগের জায়গায় আস্তে করে লাগায় দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাগায় দেওয়ার পরে সাথে সাথে চক্ষুটা ভালো হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কাতাদা ইবনে নুমান ডাক দেয়া কয়, নবী গো,
আমার যে চক্ষুটাতে তীরের আঘাত প্রাপ্ত আমি হই নাই, আমার যে চক্ষুটা আছে গো নবী, ওই চক্ষুর চাইতে এখন আপনার হাত মোবারক, থুতু মোবারক লাগাইয়া যে চক্ষুটা আপনি এই মুহূর্তে ভালো করলেন, এই চোখের পাওয়ার আরো বেড়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন জগৎবাসীরে শোনো, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখের পাওয়ার বেড়ে গেছে, এই চোখের দৃষ্টি আরো তীক্ষ্ণ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিবেন নাকি দেন নাই? আরে বাস্তবে ঘটেছে। আল্লাহর হাবিবের হাজার হাজার মুজিজা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারকের যদি এত দাম হয়, নবীজির থুতু মুবারকের যদি এত দাম হয়, যারা আজকের দিনে বলে বেড়াও যে আমরা নবীর মতো, নবী আমার মতো, বেয়াদব, তুমি যদি রাস্তার মধ্যে থুতু ফালাও, সেই তোমার থুতু রাস্তার কুকুরেও খায় না, ঠিক কিনা বলেন? আর আল্লাহর হাবিবের থুতু মুবারকের এত দাম ছিল, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দেন। এইভাবে সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির থুতু মুবারক এবং পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক সবগুলো হলো পবিত্র। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এই উহুদের ময়দানে আরেকটা ঘটনা করছে। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির রক্ত মুবারক পান করেছিলেন হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীজির উহুদের ময়দানে আল্লাহ নবীজির দুইটা দান্দান মুবারক শহীদ হয়ে গেল। সামান্য একটু অংশ শহীদ হয়েছে। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজির দান্দান মুবারক যখন শহীদ হয়ে গেল, তখন রক্ত মুবারক বের হয়ে পড়ে যাবে এমন ভাব। এই সময় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, না উম্মে আয়মান না, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিতা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে রে, আল্লাহর নবীজির জবান মুবারক, ঠোঁট মুবারক হয়ে রক্ত মুবারক বের হয়ে জমিনে পড়বে এমন একটা অবস্থা। একটা দৌড় দিয়ে 14 জন সাহাবী এক জায়গায় দাঁড়ানো ছিল। ওই মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া নবীজির জবানের সঙ্গে তিনার জবানটা লাগায়া রক্তটা জমিনে পড়তে দেয় নাই রে, রক্তটা তিনি চুষে চুষে পান করে ফেললেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে রক্ত মুবারক পান করলো, এই রক্ত মুবারক পান করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খুব মনোযোগ দেন, সূরা বাকারার 173 নম্বর আয়াতে কারিমা। কোন সূরা? সূরাতুল বাকারা 173 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। খুলছি আর আয়াতটা আমার সামনে, এটা কিন্তু কোনো চিহ্ন দেয়নি। আলহামদুলিল্লাহ করেন, মানে আন্দাজ করে খুলছি সূরা বাকারা, খুলে দেখে আমার চোখের সামনে। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়ালাহমাল খিনজির। ইলা আখির আয়াতুল কারীম পুরাটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ হারাম করে দিয়েছেন। কি হারাম করে দিয়েছেন? আল্লাহ বলেন যে তোমাদের মৃত প্রাণী খাওয়া, মৃত প্রাণী খাওয়া কি তোমাদের জন্য হারাম। কে করছে? জোরে কোন কে করছে? এই জন্য গরু মারা গেলে মানুষ খায়, কথা কয় না। যারা কয় না, আওয়াজ করে না, তারা মনে খায়। হ্যাঁ, আওয়াজ করে কর। গরু যদি মরে যায় আপনি কি খান?
ছাগল মরলে খান, ভেড়া বকরি মরলে খান, হাঁস মুরগি মরলে খান, মাছ মরলে খান না বলে মাছ মরলে খাননি। এই যে শোনার চান স্লোগান মারাও, কোরআনের মধ্যে তাফসিরের কোরআন মাহফিল নাম দিয়া স্লোগান দেয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, আছে নাকি নাই? এই স্লোগান শুনেননি আপনারা? পাগল, মাছ খানা ছেড়ে দিও। কোরআন বলতেছে মরাক মাছ খাওয়ানো হারাম। হুজুর ঠিক আছে? কোরআন বলছে সূরা বাকারা 173 নম্বর আয়াত, কোরআন বলছে এই মরা মাছ এটা তো একটা প্রাণী, আল্লাহর হুকুম হলো কোন মৃত প্রাণী খাওয়া জায়েজ না, এটা হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো আপনি যে মরা মাছ খান এটা নবীর হাদিসে পাওয়া গেছে, সুবহানাল্লাহ কোন। তো আপনি না কইছেন কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, তো আপনার জন্য তো মরা মাছ খাওয়া জায়েজ নাই, কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনও মানি, হাদিসও মানি, সুবহানাল্লাহ কোন। আমরা এজন্য কোরআন সুন্নাহর কথা বলি বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। এই জন্য নবীজির হাদিসে পাকের মধ্যে পাওয়া গেছে মৃত মাছের কথা, যে মাছ মারা গেলেও এটা আমার উম্মতের জন্য খাওয়া বৈধ, হালাল। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য মরা মাছ খাই আমরা, কথা কোন ঠিক কিনা? অন্য প্রাণী খাওয়া জায়েজ নাই, কারণ অন্য প্রাণীর কথা নবীও বলেন নাই, শুধু মাছের কথা বলছেন। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই আয়াতের মধ্যে পাইলাম মৃত প্রাণী খাওয়া হারাম। শুধু তাই নয়, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে রক্ত পান করা হারাম। রক্ত পান করা কি? এটা হারাম, মানুষের হোক, গরুর হোক, ছাগল ভেড়া যেটারে হোক, রক্ত পান করা হারাম। তো আল্লাহ নবীজির সাহাবী হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা অন্তরে কানটা লাগায় শুনেন, তিনি যে নবীজির রক্ত মোবারকটা চুষে চুষে পান করে ফেললেন। তিনি তো বলতে পারতেন, রে মালিক কল্লা কি রে কাজটা, আরে রক্ত খাওয়া তো হারাম, আমার আল্লাহ কোরআনে বলছেন, তুমি কেন রক্তটা খাইলা? এই কথা কি তিনি বলছেন? বলেন নাই। তিনি কি বলতে জানেন? আল্লাহ নবী বলেন, মাম্মাসা দামি দামাহু লাম তুসিবহুন নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শোনো, আমি নবীর রক্ত যার দেহে প্রবেশ করেছে রে, তার জন্য জাহান্নাম হারাম, জাহান্নাম তাকে স্পর্শ করবে না। জোরে জোরে কান সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? আমার রক্ত যার শরীরে প্রবেশ করেছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। সলিমউদ্দিনের বলা কলিমউদ্দিন, তুমি যারা নবীর মতো কও আমি নবীর মতো, নবী আমার মতো, তোমার রক্ত খাইলে মানুষ জাহান্নামে যাবে, কথা কোন ঠিক কিনা? আরে আরেকজনে খাইবে কিন্তু অনেক মানুষ দেখবেন হাত কেটে গেছে, হাত কেটে গেছে, হাত কেটে গেলে অনেক দেখবেন ঠাস করে মুখের মধ্যে আঙ্গুল দিয়া রক্ত চুষে খাইলে, এরকম আছে না নাই? অনেক মানুষ আমি দেখছি হাত কেটে গেলে বা কিছু একটা কাটলে সাথে সাথে মুখে দেখায়, নাউজুবিল্লাহ কন। এটা স্পষ্ট হারাম, এটা স্পষ্ট কি হারাম, খাওয়া যাবে না। তো নিজের রক্ত নিজে খাইলে তো হারাম, কথা কয় না? জাহান্নামে যেতে হবে। হারাম কাজ দিয়ে কখনো জান্নাত পাওয়া যায়? আর সেই জায়গায় রাসূলুল্লাহর রক্ত মোবারক পান করে তিনি জান্নাতি হয়ে গেলেন। নবীজি বললেন, মাম্মাসা দামি দামাহু লাম তুসিবহুন নার। তিনি বলে দিলেন তাকে জাহান্নাম স্পর্শ করবে না, তার ভিতরে আমি নবীর রক্ত মোবারক প্রবেশ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তাহলে সেই নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শুভাগমন উপলক্ষে আজকের মাহফিল, নবীজির আগমন সম্পর্কে অনেক আলোচনা আমি করেছি বন্ধুরা রে, সেজন্য আমি আগমন সম্পর্কে আজকে আলোচনা করতে চাই নাই। নবীজির কয়েকটা মুজিজা নিয়ে শুধুমাত্র কথা বলছি। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীর যে মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই মর্যাদাগুলির মধ্যে যেগুলো আমরা পাইলাম, এই মর্যাদাগুলির মধ্যে পাইলাম আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের থুতু মোবারকের যেই দাম, পৃথিবীর যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, যত বড় বুজুর্গই হোক না কেন, নবীজির থুতু মোবারকের সমপরিমাণ দামেরও কেউ হবে না, কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লাহর ওলিরা তো সেই রাস্তায় আমাদেরকে চিনে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা সেই পথ আমাদেরকে দেখাই গেছে, তিনাদের সেই দেখানো পথে আমরা চলি, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির এই চমৎকার নবীজির থুতু মোবারকের যত দাম, এটা নিয়ে বিশেষ করে নোয়াখালীর এক নবীর আশেক একটা গজল লেখছে, কইতাম নি? কথা কেন কইতাম নি গজলটা?
বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এটা গাইছিলাম এখানে, কখন অনেক জায়গায় তো মাহফিলে যাই, গাওয়া হয়েছিল। তারপর নবীর শান ভালো লাগে, ঠিক কিনা বলেন? বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন না বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী টোহাই হাই বানি, তাদের ভাষা টোহাই হাই বানি, তার মানে হলো নবীজি এরকম একটা নবী খুঁজে পাইবা কিনা, কথা বুঝতে পারছি? তার মতো করে যেভাবে লেখছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী টুহাই হাই বানি, বলো এমন একখানে দয়াল নবী টুহাই হাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। না আপনারা সুবহানাল্লাহ যে নমুনাও বাতাসে লেদু কাটতে ফেলে দেবেন না, কথা কয় না, আর নবীর লেগে যুদ্ধ করবেন না, আমার বিশ্বাস না। জোরে মুহাব্বত করে বলেন তো একবার আল্লাহু আকবার, আরো মুহাব্বত করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো মুহাব্বত করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, বলেন তো একবার মুহাব্বত করে সুবহানাল্লাহ। আরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের থুতুই বালা হয়ে গেছে। আরে হেই বালা কি যেতে কেউ কইতে হারেনি, আরে হেই বালা কি যেতে কেউ কইতে হারেনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন না বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন একখানে দয়াল নবী টুহাই হাই বানি, বলো এমন একখানে দয়াল নবী টুহাই হাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়াই মেরাজ শরীফ যায়। আর জোরে, ওরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়াই মেরাজ শরীফ যায়। এই যুগে কি রকেট মকেট হেগুন ছিল ছিল, নবীর যুগে ছিল। আর এই যুগে কি রকেট মকেট হেগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে এমন এখানে দয়াল নবী টোহাই হাই বানি, বলো এমন এখানে দয়াল নবী খুঁজে পাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? এ আমার কিশোরনগরের বাইরা রে, ও আমার ইমানদার বাইরা, কাল হাসরের ময়দানে নবীর যে কি মর্যাদা আপনি আমি যখন দেখব। তিরমিজি শরীফের 2য় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে মানুষগুলিকে একত্রিত করার জন্য যখন সবাইকে আবার পুনরায় জীবিত করবেন, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম ফেরেশতারা আমি নবীকে উঠাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে আল্লাহর নবী বলেন আমাকে সর্বপ্রথম উঠানো হবে, এরপরে ফেরেশতারা আমাকে জান্নাতি পোশাক পরিধান করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি শাহেনশাহী সেই ভেষ নিয়ে হাসরের ময়দানে যাবে, আর আমার দেশের কিছু পাগল যারা ভিক্ষুক, যারা হলো সবচেয়ে বড় মিসকিন, ঠিক কিনা বলেন, তারা বলে নবীজি নাকি হাসরের ময়দানে টেনশনে পড়ে থাকে। কি কয় এগুলো, কি বলে? কিতাব পড়ো মিয়া। আল্লাহর নবীকে সর্বপ্রথম উঠাইয়া জান্নাতি পোশাক পরিধান করানো হবে। এখানে আমার চেয়ে জ্ঞানী, আমার চেয়ে আমি যিনাকে শ্রদ্ধা করি অন্তর থেকে, উনি উপস্থিত রয়েছেন, আলেম ওলামারা রয়েছেন। কোন আলেম বলতে পারবে না যে কারুর গায়ে হাসরের ময়দানে কোনো পোশাক থাকবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। একমাত্র আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে জান্নাতি পোশাক থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক আলোচনা থেকে আরেক আলোচনা মনে হয়ে যায় সবগুলো হলো আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, কি পুরুষ কি মহিলা, কি লম্বা কি খাটো, কি সুন্দর কি কালো, যত রকমের মানুষ আছে দুনিয়ায় সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহর নবী যখন এই হাদিসটা বললেন, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী,
দুনিয়ার জমিনে আমরা আমাদের সম্মানকে ঠিক রাখার জন্য আমরা কত কাপড় ব্যবহার করি, পর্দার ভিতরে থেকেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা পর্দা করেছি, দুনিয়ার জমিনে কত সুন্দর করে আমাদের ইজ্জতকে আমরা রক্ষা করেছি গো নবী। আপনি বললেন হাসরের ময়দানে সবাই উলঙ্গ থাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাসরের ময়দানে যদি সবাই উলঙ্গ থাকে, পুরুষ মহিলা সবাই যদি উলঙ্গ থাকে, তাহলে একজনের লজ্জাস্থান তো আরেকজন দেখে ফেলবে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা শোনো, হাসরের ময়দানে তো কঠিন হবে রে, হাসরের ময়দানে এত ডেঞ্জারাস হবে, এত বিপজ্জনক হবে, এত মারাত্মক হবে রে আয়েশা। মানুষ তার পাশে কি পুরুষ আছে না মহিলা আছে? একটা মানুষ যখন হাসরের ময়দানে থাকবে, তার আশেপাশে কি পুরুষ না মহিলা, কাপড় কি শরীরে আছে নাকি নাই, সুন্দর নাকি কালো, লম্বা নাকি খাটো, ধনী নাকি গরিব, কোনো কিছুই খেয়ে দেখবে না, শুধু বলবে নাফসি নাফসি। আহারে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? সবাই এমন ভাবে চিন্তিত অবস্থায় থাকবে রে আয়েশা। ও আয়েশা, হাসরের ময়দানে শরীরে কাপড় আছে নাকি নাই, এই কথা একটি মুহূর্তের জন্য স্মরণ করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তো আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আমাকে রওজা শরীফ থেকে উঠানো হবে, এরপরে আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাক ফেরেশতাদের মাধ্যমে পরাইয়া হাসরের ময়দানের দিকে যখন নিয়ে যাবে, ওই সময় আল্লাহ নবী বলেন সমস্ত মানুষকে যখন উঠানো হবে, তখন সবার প্রতিনিধিত্ব করব আমি নবী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সবার অগ্রে থাকবো আমি, সবার সামনে থাকবো আমি, আমাকে উঠানো হবে সবার আগে, আমাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে এবং সবার নেতৃত্ব দেব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবীর প্রেমিক কেন হবেন না? আপনি নবীর জন্য কেন কাঁদবেন না? আল্লাহর নবী তো আপনার জন্য, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, 63 বছর জিন্দেগি নবী উম্মতের জন্য কেঁদেছেন। খারাপ লাগে আপনাদের? 63 বছর নবী উম্মতের জন্য ক্রন্দন করেছেন, এখনো নবীজি কাঁদেন। হাসরের ময়দানে আপনারা আমার জন্য কান্না করবেন। বন্ধুরা রে, আমি যে কোরআনুল কারীম থেকে যে আয়াতটা পড়ছি, এই আয়াতটা মাঝখান দিয়ে একটু বলি, যেটা আমি খুতবার মধ্যে পড়েছি, সূরা তাওবা। সূরা তাওবার মধ্যে 127 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, না 128 নম্বর আয়াত, 128 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ জাআকুম রাসূল, আরো মুহাব্বত করুন, আল্লাহু আকবার। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه عنتم حريص عليكم, الله أكبر বলেন, عليكم بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের মাঝে এমন একজন রাসূল, তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেছি, আল্লাহ জানিয়ে দিয়েছে। আরে এমন এক হাবিব রে পাঠাইছি রে, যিনি তোমাদের কষ্টগুলো সহ্য করতে পারেন। আল্লাহু আকবার। যিনি উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। কোরআন বলছে নবীজি উম্মতের কষ্ট সহ্য করতে পারে না রে, নবীজি উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। নবী সব সময় উম্মতের জন্য কল্যাণ কামনা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মতের কল্যাণ তো কামনা করে করে আমার আল্লাহ কয়, আমার নবী হলো
আমার নবী হলো বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য রাউফুর রহিম, অতীব দয়ালু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কথা বুঝেন, কোরআনের কথাটা বুঝে যান। আমরা তো খালি সুন্নি হুজুররা খালি কয় তারা কিচ্ছু জানে না, আর আমি না জানতাম পারি, কিন্তু এই পর্যন্ত আল্লাহর হাবিবের পর থেকে এই পর্যন্ত যত মুফাসসির এসেছেন, যত মুহাদ্দিস এসেছেন, যত মুহাক্কিক এসেছেন, যত বুজুর্গ এসেছেন, যত আল্লাহর ওলি এসেছেন, সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নি আকীদার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই একটা আকীদা পোষণ করে আজ অবধি পর্যন্ত এবং কিয়ামত তক পর্যন্ত এই আকীদার মানুষগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাহবুব বন্ধুদেরকে পাঠাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আমাদেরকে এটাই শিখায়। কোরআন হাদিস না পড়া তো আর ওনারা আমাদেরকে ভুল পথে আমাদেরকে নিয়ে যায় না, ঠিক কিনা বলেন? বুঝে শুনে আমাদেরকে ভালো সঠিক পথে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষেরা শুনেন, আমার আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল আমি পাঠাইছি যিনি তোমাদের উম্মতের কষ্টগুলো সহ্য করতে পারে না এবং উম্মতের জন্য সব সময় কল্যাণ কামনা করে। শুধু তাই নয়, সব উম্মতের জন্য নবী কল্যাণ কামনা করে, সব উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারে না, কিন্তু তাদের মধ্যে যারা মুমিন, বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনদের জন্য একটু স্পেশাল, নবী মুমিনদের জন্য হলো অতীব দয়ালু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমনি নবীর উম্মত যারা গুনাহ করে, এই যারা কোরআন এই আয়াত অনুযায়ী যারা গুনাহ করে তাদেরকে নবী ভালোবাসে, যারা নামাজ পড়ে তাদেরকেও ভালোবাসে, যারা নামাজ পড়ে না তাদেরকেও নবী ভালোবাসে, যারা সঠিক পথে চলে না তাদেরকেও ভালোবাসে, যারা সঠিক পথে চলে তাদেরকেও নবী ভালোবাসে। এক কথায় নবীর সব উম্মতদেরকে নবী ভালোবাসে, সব উম্মতের জন্য নবী কল্যাণ কামনা করে। তবে হ্যাঁ, যারা মুমিন তাদেরকে নবী একটু বেশি ভালোবাসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আপনার সন্তান যদি একটু ল্যাংড়া হয়, কানা হয়, বুবা হয়, কিংবা কোনো শারীরিক অবকাঠামোর মধ্যে কোনো সমস্যা থাকে, আপনি কি তার ডাস্টবিনে ফেলাই দেবেন? কথা কয় না, ফালাই দিবেন? আপনার সন্তান যদি কানা হয়, অন্ধ হয়, বোবা হয়, যাই হোক না কেন, আপনার সন্তানকে কিন্তু আপনি ফালায়া দিতে পারবেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনি যেরকম আপনার সন্তানকে ফালায়া দিবেন না, ভালোবাসবেন, অন্য সন্তানগুলোর যেরকম ভালোবাসেন, একটু বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধুরা আমার, নবীর সব উম্মতকে নবী ভালোবাসেন, সব উম্মতের জন্য। এই কোরআন বলতেছে নবী কাঁদেন, নবী কল্যাণ কামনা করেন, মঙ্গল কামনা করেন, যেটা উম্মতের জন্য ভালো। সেই ফরিয়াদ আল্লাহ পাকের দরবারে নবীজি সব সময় করেন। কিন্তু যারা মুমিন, যারা নবীর আদর্শ মোতাবেক চলে রে, আল্লাহর কোরআন কই, তাদের জন্য নবী একটু স্পেশাল। আর এই মুমিন বান্দা মূলত এরাই হলো আল্লাহর ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কোনো কিছু যদি চায় আল্লাহর দরবারে, নবী পাকের উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সাথে সাথে দিয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো এক শায়ের গজলের মধ্যে বলতেছেন, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। কইতাম নেই, নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না কো চিন্তা ভাবনা, তাদের থাকে না কো আনা গো, যাব আমরা সোনার মদিনা, বলেন যাব আমরা সোনার। আমার ভাইজান আসছে, হারে সোনার মদিনা, সত্যি সোনার মদিনা। এই দুই চোখে যতক্ষণ পর্যন্ত না দেখবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। আমি নরাদম যাওয়ার সুযোগ হয়েছে, আমি কেমন করে চাইরা আসলাম, আমি কেমন করে ওই জায়গা থেকে আসলাম, আমি আসতেও পারতাম না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন এক সোনার মদিনা, এমন এক মদিনা শরীফ, মক্কার চাইতে মদিনা শরীফে যখন আপনি প্রবেশ করবেন, মদিনার হাওয়া বাতাস গায়ে লাগা মাত্রই আপনার দেহ শীতল হয়ে যাবে, আপনার ভিতরে অন্যরকম একটা শান্তি চলে আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনি কি মক্কা শরীফকে একটু অবহেলা করলেন? না রে বন্ধু, না, এটা প্রশান্তির কথা বললাম। সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে কোনো হাজি যদি প্রেম নিয়ে যায় মক্কা শরীফে, সেখানে যেতে হবে। আরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসওয়াদ পাথরে চুমা খায় আর বলে আমার নবী চুমা খাইছে এই জন্য খাই। সুবহানাল্লাহ।
আর যেরকম সুবহানাল্লাহ। আমার নবী চুমু খেয়েছেন, এজন্য আমি চুমা খাচ্ছি। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবং তিনি তিনার মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমারে মরণ দিবা তো দিবা, আল্লাহ আমারে শাহাদাতের মৃত্যু দিবা, আর নবীর শহর মদিনায় আমার মরণ দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কি কম বুঝতো? ওমা কথা কয় না, তারা মক্কার কথা কইলো না, কইলো নবীর শহরে মদিনায় মৃত্যু দিত। ও মক্কায় দিলে তো মক্কায় হারাম শরীফের মধ্যে আপনি যদি নামাজ পড়েন 1 রাকাত নামাজ, আর বাংলাদেশে 1 লক্ষ রাকাত নামাজের সমান সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। ওই জায়গায় 1 রাকাত আর বাংলাদেশে কয় রাকাত? আর নবীজির মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, বাংলাদেশে 50,000 নামাজ পড়লে, রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, ওই জায়গায় 1 রাকাতের সমান সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। আবার আরেকটা হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন দ্বিগুণ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কন্যা। অনেক আলোচনা, সুন্নি উলামায়ে কেরাম জানে না, এই কথা বলার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ওরা বিরোধিতাকারী, ওরা বিরোধিতা করে, এটা তাদের স্বভাব। এটা যেই হোক, আমি নাম মেনশন করে কখনো কোনো আলোচনায় বলি না, এটা দরকারও নাই। আপনারা যারা আসছেন, আপনারা যেন সঠিক পথে থাকেন, সেজন্য। আরে নবী করতাম না তো কি করতাম? অন্যান্য নবীরা পর্যন্ত যে নবীর জন্য পাগল। আমার ভাইজান বলেন নাই, নবীজির আগমন যেই নবীর আমলে হবে কোরআন থেকে বলেছেন। আমি সেদিকে যাচ্ছি না, সারসংক্ষেপ বলছি। তিনি বলে গিয়েছেন আজকের মজলিসে, যেই নবীর সময় আমার মাহবুব যাবে, তোমরা তোমাদের দায়িত্ব ছেড়ে দিয়ে কি করবা? আমার নবীর উম্মত হয়ে যাবা। যেরকম সুবহানাল্লাহ। নবুয়তের দফতর থেকে বাদ যাবে না, নবীর অনুগত্যের কথা বলেছেন। নবীর উম্মত হয়ে নবীর অনুগত্য করার জন্য বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন, এবং সমস্ত নবীদেরও যিনি নবী, সমস্ত নবীদের একটা আক্ষেপ ছিল, আমরা যদি আখিরি নবীর উম্মত হইতাম। সমস্ত নবীর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। তিনি একজন নবী। আরে নবী না, তিনি রাসূল। যেরকম সুবহানাল্লাহ। একজন রাসূল হয়ে আমরা না নিলে একটু না বুঝা নবী করি। তোমাদের দৃষ্টিতে আমরা না হয় না বুঝা নবী করি। একজন জবরদস্ত পয়গম্বর, যিনি শুধু নবী নয়, তিনি রসুল। এমন একজন রসুল, তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন আখিরি জামানায় আমাদের নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা না নিলে বুঝি না, আরেকজন নবী আরেক রাসূলের নবীর উম্মত হওয়ার দরকার আছে? কথা কয় না কেন? কথা বুঝতেছেন? ওই মর্তবা, ওই পজিশন, নবীজির ওই ইজ্জত, নবীজির সম্মান, নবীজির ওই মর্যাদা তিনারা বুঝতেন। সেজন্য নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে বারবার ফরিয়াদ করেছেন। তিনি তো রাসূল আসেনি, আবার নবীর উম্মত হওয়ার দরকার কি? কিন্তু তিনারা বুঝেছেন বলেই আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানান। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমি কোন ফরিয়াদে করি নাই, মাগনা হয়ে গেছি তো এই জন্য দাম নাই। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ এমনি আপনারা আমারে আখিরি নবীর উম্মত বানাইছে তো এই জন্য দাম নাই। আল্লাহ আমাদেরকে নবীজির ইজ্জত বোঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। আর জোরে পড়ে আমিন। প্রিয় হাজিরিন, আলোচনা করলে রাতের পর রাত, সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা নবীর শান ও আজমত, নবীর প্রশংসা শেষ করা যাবে? জোরে বলেন যাবে? একটা কথা বলে ঠিক অল্প সময় যদি মনোযোগ দিয়ে শোনেন, 5 থেকে 7 মিনিটের মধ্যেই শেষ করে দেব। আর যদি হজবরল লাগান, কথা কন, ওয়াজার 2 ঘন্টা চলবে। এবার বুঝে দেন। হ্যাঁ, কথা বললে বাড়বে, কথা না বলে নীরবে কথাটা শুনি, সওয়াব হইব। হ্যাঁ, কাজে লাগবে, ঠিক কিনা বলেন? সূরা বনী ইসরাইল, কোন সূরা? সূরা বনী ইসরাইলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাইলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 23 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, কি বলে দেখেন আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যেহেতু আজকের মাহফিলটাও পিতামাতার আত্মার মাগফিরাত কামনার্থে জন্য আমার অ্যাডভোকেট সাহেব বলেছে, হুজুর একটু আব্বা আম্মার সম্পর্কে দুইটা কথা বলা যায় না? হারে আব্বা আম্মা যে কত দামি জিনিস সন্তানের জন্য। একটা সন্তানের জন্য তার মা বাবা অনেক বড় একটা নিয়ামত। বন্ধুরা রে আমার, নিঃস্বার্থে কখনো কারোর চোখ দিয়া যদি পানি আসে, কেউ যদি আপনার জন্য দোয়া করে, কেউ যদি আপনার ব্যথায় ব্যথিত হয়, গোটা পৃথিবীতে এত মানুষ এত মানুষ এত মানুষের মধ্যে কেউ যদি আপনার জন্য কাঁদে, সেটা হলো মা, সেটা হলো বাবা। ঠিক কিনা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার? আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা রবের ইবাদত করো, একমাত্র ইবাদত যার করব তিনি কে? জোরে কোন তিনি কে? তো তোমরা যে শিরিক করো, আমরা কি না বুঝা বলি? আমরাও তো আল্লাহর জন্য ইবাদত করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত করি, পৃথিবীর কোন মানুষের ইবাদত করি না। আমাদেরকে মাজার পূজারি বলো, আমরা কারো পূজা করি না। আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই জিয়ারত করার জন্য, তাদের উসিলায় আল্লাহর দরবারে ফরিয়াদ করি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই আয়াতে কারিমার মধ্যে, আল্লাহ জানিয়ে দিয়েছেন একমাত্র ইবাদত হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহর, আমি রবের একটা হুকুম হলো, তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, বাকি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদের সঙ্গে খারাপ আচরণ চলবে না, আব্বা আম্মার সঙ্গে উত্তম আচরণ করবা। এবং তাদের তোমাদের জীবদ্দশায় যদি তাদের আব্বা আম্মা দুইজনের একজন কিংবা দুইজনকে পাও, এই খেয়াল করেন, দুইজনকে যদি পাও, ও নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা শুনে যান, আমার আল্লাহ কয় দুইজনের একজন যদি পাও, তাহলে তোমরা তাদের খেদমত করো এবং তাদের সঙ্গে উফ শব্দ ব্যবহার করিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের প্রতি বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়ালা তানহারহুমা। আল্লাহ কয় তাদেরকে ধমক দিও না। সুবহানাল্লাহ কোন না? মা বাবার সঙ্গে ধমক দেওয়া চলবে না, তাদেরকে উপশব্দ তাদের সঙ্গে করা চলবে না, কিংবা তারাও যেন উপশব্দ ব্যবহার না করে। তোমার আচরণের দ্বারা সব দিকে খেয়াল রাখার জন্য কে বলেছেন? এই জোরে কোন কে বলেছেন? আপনি যখন ছোট ছিলেন, আপনার আব্বা যখন রাতের বেলা আপনি যখন কান্না করতেছেন, আপনারে আপনার আব্বা আদর কইরা কোলে কইরা রাতের অন্ধকারে চাঁদনি রাতে জ্যোৎস্না রাতে আপনার নিয়ে বাইরে হয়েছে। ঘর থেকে বাইরে হওয়ার পরে বলতেছে, ওই যে দেখো বাবা, আকাশে চাঁদ দেখা যায়। চাঁদ দেখায় দেখায় বলছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। কত রকমের ছন্দ বলেছে, ঠিক কিনা বলেন? আপনি বলছেন, আব্বা গো, ওই যে আকাশের মধ্যে চাঁদ দেখা যায়, এটা কি? বাবা বলেছেন এটা রাতের বেলা উদিত হয়, অন্ধকার কিছুটা দূরীভূত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এইটা একটা কুদরতি সৃষ্টি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি, আমরা যখন ছোট ছিলাম বারবার জিজ্ঞেস করেছি, বাবা তাইলে এই চাঁদটা আমার আইনা দাও, আমি খায়াম। আছে না নাই? না বুঝে আব্বা এটা আমার দাও, আমি খামো। যাইরা দেখছি এটা মুখে দিয়া দিছি, কথা কোন ঠিক কিনা? আব্বা কয়, পুত্রে ও আমার বাবা, এটা তো খায় না, এটা আকাশে মানায়। জোরে কোন সুবহানাল্লাহ। এটাকে চাইলেও খাওয়া যাবে না। যে কোনো একটা জিনিস দিছি, লইয়া আস্তে করে মুখে দিয়া দিছি। আব্বা একটা ধমক দেয় না, থাবড়া দিলে তো ওই জায়গায় ফেসাব করে দিত, ঠিক কিনা বলেন? আব্বা আম্মা আদর করে মাথায় বুঝছে, কয় বাবা এই জিনিসটা তো খায় না, ওইটা খায়, এটা খায় না, এইভাবে কথা বলে না, ওইভাবে বলে। বারবার প্রশ্ন করার পরে আব্বা আম্মা রাগ হয় নাই। কিন্তু কারো যদি আব্বা বৃদ্ধ হয়ে গেছে রে, যে আব্বারে তুমি ছোটবেলা বারবার প্রশ্ন করে
করেছো। ওই বাবা যখন বৃদ্ধ হয়েছে, ছোটবেলায় যখন আব্বা কানে কানে কম শোনার কারণে, বার্ধক্যের কারণে চোখে কম দেখে কানেও কম শোনে, যদি কোনো জিনিস তুমি নিয়ে আসছো যদি না দেখে না শোনে, বলছে বাবার এটা কিতা এত ক্যাটার ক্যাটার করো, কইছি না একবার হলো না, আছে নাকি নাই? একবারের বেশি দুইবার করে ধমক দিয়ালাম। আমার আল্লাহ নিষেধ করছে, আল্লাহ কয় তোমরা তোমাদের আব্বা আম্মার সঙ্গে ধমক দিও না, উফ শব্দ ব্যবহার করিও না, কিংবা তোমাদের আচরণেও তারাও যেন উফ শব্দ ব্যবহার না করে। এই সবগুলো বলে দিয়েছেন কে? জোরে কোন কে বলে দিয়েছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মা বাবার মতো এরকম দামি জিনিস আর কেউ নাই। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, যারা বলবে মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে না, বুঝবো ছেড়ে দাও তাদের সঙ্গ। কারণ হলো তারা তোমাদের মঙ্গল চায় না। যদি মঙ্গল চাইতো রে, তাইলে কখনোই তারা এই শব্দ এই কথা বলতো না। তোমার আব্বা এবং তোমার আম্মার সঙ্গে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হতো, তোমাদের মধ্যে ভালো একটা সুসম্পর্ক হতো। যেই সন্তানরা মা বাবার পায়ে ধরে প্রত্যেক দিন ঘর থেকে বের হয়ে স্কুলে যায়, মাদ্রাসা যায়, কিংবা কোথাও বেড়াইতে যায়, ওই যে সন্তানটা মা বাবার পায়ে ধরে সালাম করে ঘর থেকে বের হয়, ওই সন্তানটা কোনোদিন মায়ের চোখের দিকে তাকায়ও কথা বলতে পারে না। ঠিক কিনা বলেন? মা ও শব্দ ব্যবহার করার পূর্বে সন্তান কেঁদে দেয়, মা তোমার কি হয়েছে, মা তুমি কি ব্যথা পেয়েছো? ঠিক কিনা বলেন? আর যেটা দূরে দূরে থাকে, এটা 2 দিন পর পর গড়াইয়া বেড়া ফিটে দরজা খুললা লাই, আমার এই দাও সেই দাও, আমার টাচ মোবাইল কিনে দাও, আছে না নাই? কথা করে আছে না নাই? অ্যান্ড্রয়েড সেট কিনে দাও, আইফোন কিনে দাও। কি এর অ্যান্ড্রয়েড সেট? আইফোনে গেছে গা, আইফোনে এখন তো কই গিয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? আরো কত আপডেট জিনিস দিনের পর দিন বের হইতেছে, মা বাবার মাথা নষ্ট করতেছে সন্তানেরা। ঠিক কিনা বলেন? সন্তান, তোমরা আজকে সন্তান, আগামী দিনে তোমরাও সন্তান, হয়তো তোমাদের ঘরে আল্লাহ পাঠাবেন, তখন বুঝবা মা বাবা কি কষ্ট করছে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল থেকে যেহেতু মা বাবার আত্মার মাগফিরাতের জন্য আমার ভাইজান বলেছেন, কোরআন আয়াতটা তেলাওয়াত করে আপনাদেরকে শুধু শোনায় দিলাম। মিশকাত শরীফের 421 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم الجنه تحت اقدام الامهات। আল্লাহর নবী বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর সে পা নাকি ছোঁয়া যাবে না। কি বলে সেই পা নাকি ছোঁয়া যাবে না। এই সমস্ত হুজুরদের সঙ্গ ছাড়াও দুনিয়াও নষ্ট হবে, পরকালও নষ্ট হবে। ঠিক কিনা বলেন? এই জোরে বলেন ঠিক কিনা? মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। মা যদি তোমার নাফাকু থাকে, মা যদি তোমার এক ওয়াক্ত নামাজও না পড়ে, মা যদি পাকসাব ঠিক মতো নাও করতে পারে, মনে রাখবা নবী বলেছেন তোমার জন্য ওই মায়ের পায়ের নিচে জান্নাত। ঠিক কিনা বলেন? সে অপরাধ করলে তার শাস্তি, সে তার জবাব সে আল্লাহর কাছে দিবে, তার বিচার তো তুমি করতে পারবে না। তোমার মা যদি কমও জানে, তোমার মা যদি পৃথিবীর সবচাইতে বোকা হয়, তোমার মা যদি পৃথিবীর সবচাইতে দেখতে অপরিষ্কার হয়, মনে রাখবা তার গর্ভেই তোমার আল্লাহ পাঠাইছে, তার পায়ের নিচে নবী বলেছেন তোমার জান্নাত। ঠিক কিনা বলেন? কথা বুঝে আসছে? কথা বলেন, কথা বুঝে আসছে? কারা কারা মায়ের পায়ে ধরে সালাম করবেন? যাদের মা আছে হাত তোলেন, আমি দেখতে চাই। খুদা ওয়াজ করলে হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। এই যে ছোট্ট ছেলে, কত সুন্দর, সর্বশেষ কত সুন্দর একটা স্লোগান দিয়েছেন। আল্লাহ পাক বলেন তার হিম্মত আছে বলে স্লোগান দিয়েছে। ঠিক কিনা বলেন? আরে আপনাদের এই গোবিন্দপুর, আমি এখন থেকে 12 থেকে 13 বছর আগে কথা বলতেছি। আমার এক খালাতো বোন, 2 জন খালাতো বোন গোবিন্দপুরে, রূপ মাস্টার একজন আছে না, এই রূপ মাস্টারের কাছেও কিন্তু আমার এক খালাতো বোন বিয়ে দিছে। তারপরে আরেকটা খালাতো বোন আছে, ঠিক আছে, ওনার বাড়ির পাশে, ওই ভুলে গেছি বাড়ির নামটা। তো ওখানে আসছি, আসার পরে আমার মা আর আমি 12-13 বছর আগের কথা, নির্দিষ্ট করে বলতে পারতেছি। আসছি, আসার পরে কোন এক কথার প্রসঙ্গে, আমার মা কিন্তু অন্যরকম একটা প্রেমিক মানুষ, কথা বলছেন তো, জেনে যায় খালি নবীর প্রশংসা করতে হয়। এই বুঝলো মানে আরেকজনে যার লোকে কয় হে বুঝলো কয়, আমার মায় হে না বুঝলো এই কইতে থাকে। সুবহানাল্লাহ করুন। তো এইরকম কথা উঠছে নবীর শানে উঠার পরে আমার ওই বোন বলতেছে যে নবীরে এত সম্মান করবে, তারপরে কথার প্রসঙ্গে আমি উপস্থিত ওই জায়গার মধ্যে বসা, বলতেছে মা বাবার পায়ে ধরে তো সালাম করেন জায়েজ নেই, শিরিক। কে বলছে? আমার খালাতো বোন। তো বলার পরে আমি কই সাথে সাথে আমি কই মা তোমার কদমটা দাও। মার কদমটা ধরে আমি শুধু সালাম না, এবার চুমা খাইছি। সুবহানাল্লাহ। সাথে সাথে আমি চুমা খাইছি। আমি কই আফা আপনি যে কইলেন মায়ের পায়ে ধরে সালাম করা শিরিক, এখন তো আমি চুমা খাইছি, আমার কিতা কইবেন?
আমার কি কইবেন, আমি তো আমার জান্নাত আমার মায়ের কদমে চুমা খেয়েছি। আরে শিরিক কারে কয় সেটাই তো আপনারা বোঝেন না। আল্লাহর সঙ্গে শরীক করলেই না শিরিক হবে। আমি তো মা হিসাবে চুমা খাইছি, আমি তো বলি না এটা আমার খোদা। এই কথা বলছি? এই কথা কেন? মানুষের বিবেক কোথায় গেছে, মানুষের আকল কোথায় গেছে? এরাও বলে আর আপনারাও নাচেন। আরে মা বাবার পাও ধরে সালাম করুন, শিরিক নাচতেছে। আর চুমা খাওয়া যেখানে সওয়াবের কাজ।